الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل أكبر درد أكبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে অল্প একটু জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না
দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, বুড়াও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আমাকে আপনাকে মাগরিবের নামাজ পড়ার তৌফিক দান করেছেন। মাগরিবের নামাজ পড়ার পরই আল্লাহ তাআলা একটি দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেছেন। আমাকে কিছু দিনের কথা বলার, আপনাদেরকে শোনার তৌফিক যে আল্লাহ তাআলা দান করেছেন, সে আল্লাহ তাআলার দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে হৃদয় উজাড় করে, আকাশ বাতাস মুখরিত করে সকলেই উচ্চস্বরে একবার বলি আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ আলহামদুলিল্লাহ বলে মসজিদ গরম হয়ে যাবে। আরেকবার বলি আল্লাহ তাআলার গুণগান করবো কার? কার গুণগান করতে হবে? ওই আল্লাহ তাআলা আমাদেরকে জবাব দিয়েছে, ঠিক কিনা? ওই আল্লাহ তাআলা আমাদেরকে শক্তি দান করেছে, ঠিক কিনা? ওই আল্লাহ তাআলা আমাদেরকে আপনাকে মুসলমান হিসেবে তৈরি করেছে, ঠিক কিনা? শুকরিয়া কারা জ্ঞাপন করব? তাহলে লজ্জা আছে কিছু? আমাকে ফিরাউন বানাইছে নাকি? মূর্তি বানাইছে আমাকে? হ্যাঁ, অনেকে বানাইছে নাকি? আমার মা আমাকে বাবাকে আমাকে বানাইছে না, কে বানিয়েছে? সেজন্য সে রবের দরবারে উচ্চস্বরে একবার বলো আলহামদুলিল্লাহ। পুরা গ্রামের মানুষ এখানে এসে বলছে, অল্প মানুষ মনে হচ্ছে পুরা গ্রামের মানুষ এসে বলছে আলহামদুলিল্লাহ। যাই হোক, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেন, ও দুনিয়ার বান্দা এবং বান্দীরা, তোমরা ভালো করে জেনে রাখো, আমি আল্লাহ তাআলার যে কৃতজ্ঞতা জ্ঞাপন করবে, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে নিয়ামত আর তার বহু গুণে বাড়িয়ে দেব, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তিকে আল্লাহ তাআলা শক্তি দিয়েছি, সামর্থ্য দিয়েছি, আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করলো না, আমি আল্লাহ তাআলার কথা শোনার পরও আমার শুকরিয়া আদায় করলো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা এবং বান্দির প্রতি নারাজ হয়ে যাই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালাইন কাফারতুম, যে আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করলো না, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তাআলার শাস্তি বড় কঠিন, ঠিক কিনা? এজন্য শুকরিয়া আদায় করবো কার? না, এই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। কারণ ওই আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমাকে আপনাকে পাঠিয়েছেন, সুবহানাল্লাহ। আরে এই উম্মতকে নেওয়ার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলেছেন, আল্লাহ শেষ জামানায় একটা উম্মত দিবেন, এক দল উম্মত দিবেন, ওই উম্মতগুলো আমাকে দিয়ে দেন না আল্লাহ। এত দাম হবে যে নবীর উম্মতের শাফায়াতে অন্য নবী তারা জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ। তারা পার পেয়ে যাবে। কারণটা হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যারা অনেকে তাবলীগে থাকেন তারা জানেন, দাওয়াত দেন 9 থেকে 9.5 শত বছর দিনের দাওয়াত, লাইলা ওয়া নাহারা, দিনে রাতে আল্লাহ তাআলার দিকে মানুষকে আহ্বান করেছে। এত বছর ডাকার পরও মাত্র কতজন আসছে? অল্প কিছু লোক, 70-80 জন লোক তারা ইসলামের লোক, যেরকম ধরেন অল্প কিছু লোক তারা ইসলামের ধর্মে চলে আসছে। কত বছর দাওয়াত দিয়েছে? 9.5 বছর। কোরআনে বলে 9.5 সূরা নূহ 29 পারা সূরা নূহের মধ্যে আছে, লাইলা ওয়া নাহারা, এরকম ভাবে দিনে রাতে আল্লাহ তাআলা থেকে দাওয়াত দিতে দিতে এমন অবস্থা হয়েছে কাফেররা তাকে পাথর মারতে মারতে পাথর দিয়ে ঢেকে ফেলছে, তারপরে দিনে দাওয়াত ছেড়ে দিল। এখন এই নবীরা এত দাওয়াত দেওয়ার পর তারপরও আল্লাহ তাআলার কাছে যখন বিচারের সময় আসে, হিসাব নিকাশের সময় হবে, তখন তারা ধরা খেয়ে যাবে, বলবে আল্লাহ আমাকে দাওয়াত দিয়েছি, এই উম্মতকে দাওয়াত দিচ্ছে যারা তার উম্মত ছিল,
আমাদের কেউ ঈমান আন নাই কয়েকজন ছাড়া। তখন বলবো এ আল্লাহ, এরা এই নবী মিথ্যা কথা বলতেছে, আমাদের কখনো দাওয়াত দেয় নাই। যখন এই কথা বলবে আখেরি নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে ডাকা হবে, হ্যাঁ আপনারা সাক্ষী দেন, হ্যাঁ আল্লাহ তাআলা এই নবীরা প্রত্যেককেই তাদের উম্মতদেরকে আল্লাহ আপনার দিকে ডেকেছে। সুবহানাল্লাহ বলেন, এই উম্মতের এত দাম তোমার আল্লাহ তাআলা তোমরা কিভাবে জানলে? আল্লাহ তাআলার কোরআনের মধ্যে যা আপনি যেগুলো আপনার কথা, ওই কথাগুলো আপনি কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, কোরআনের মধ্যে বর্ণনা করেছেন এবং নবী পাঠিয়েছেন, নবীর মাধ্যমে আমরা জানতে পেরেছি, এই জন্য আপনার কথা সত্য। সুবহানাল্লাহ। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, ঠিক কিনা? হ্যাঁ, শ্রেষ্ঠ নবীর উম্মত বলে আল্লাহর কাছে বলিনি আল্লাহ আমাদেরকে আমাদের শ্রেষ্ঠ নবীর উম্মত করে পাঠান, বলেছি আল্লাহর কাছে। কে দান করেছে? আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করুন সবসময়। যাই হোক, আমার যে বিষয়ে টপিক নিয়েছি, তো আল্লাহ তাআলা দুনিয়াতে যখন মানুষ পাঠান একটা সিস্টেম করে পাঠান। আদম আলাইহিস সালাম পাঠাইছেন, তার মাও নাই তার বাবাও নাই, ঠিক কিনা? হাওয়া আলাইহিস সালামকে পাঠাইছেন, তার মা নাই তার বাবা নাই, কিন্তু আদম আলাইহিস সালাম আদরের থেকে বানিয়েছেন। তো যাই হোক, কিন্তু আমরা যারা দুনিয়াতে আসছি প্রত্যেকের একটা সিস্টেম হলো আমাদের কারো না কারো মা এবং বাবা থাকবে, ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের আগের আয়াতে বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ফয়সালা করেন, কোরআনের মধ্যে ইরশাদ করেন, হে নবী আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন আমি আল্লাহ তাআলার একটা ফয়সালা হলো, আমি আল্লাহ তাআলার একটা বিধান হলো, আমি আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছি, ফরজ করে দিয়েছি, একমাত্র ইবাদত করতে হবে আমি আল্লাহ তাআলা। আমি আল্লাহ তাআলাকে ছাড়া তোমরা অন্য কারো ইবাদত বন্দেগী করতে পারবে না, ঠিক কিনা? ইবাদত করতে হলে কার ইবাদত করতে হবে? ও মুসলমান, আল্লাহ তাআলা যে ফরজ করে দিয়েছেন, বান্দাদেরকে বলে দিয়েছেন ও বান্দা এবং বান্দিরা ইবাদত করতে হলে, সিজদা করতে হলে আমি আল্লাহ তাআলার কুদরতি কদমে তোমাদের সিজদা করতে হবে। এই জন্য যদি মাজারে গিয়ে সিজদা দেই, পীরের দরবারে গিয়ে যদি পীরের পায়ের মধ্যে সিজদা দেই, তাহলে আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবেন। আল্লাহ তাআলা নারাজ হলে আল্লাহ তাআলার ইরশাদ হলো ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন শিরক হলো বড় গুনাহ, সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিলেও কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করতে পারবো না, ঠিক না? কারণ সিজদা এই কপালটা দান করেছেন, পুরা দেহ বানাইছেন ফেরেশতার মাধ্যমে, একমাত্র এই গলা থেকে মাথা পর্যন্ত বানাইছেন কে? আল্লাহ তাআলার কুদরতি হাত দিয়ে বানাইছেন। আল্লাহ তাআলার কুদরতি হাত দিয়ে বানাইছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কপাল দিয়ে কি পীরের পায়ে সিজদা করা যাবে? যে যাবে নাকি? সিজদা করা যদি যাইতো তাহলে মা বাবাকে সিজদা করতে হতো। মা বাবার চেয়ে বড় পীর পৃথিবীতে আছে? নাই। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন ও আমার বান্দা এবং বান্দিরা, তোমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো। নবী আল্লাহ তাআলা বলতেছেন তুমি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করো। কতক্ষণ পর্যন্ত ইবাদত করবে? আল্লাহ তাআলা এটা কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও আমার বান্দা এবং বান্দিরা, তোমরা ভালো করে জেনে রাখো ওয়া'বুদ রাব্বাকা, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন আই বিমানা আল মাউত, অর্থাৎ তোমাদের মৃত্যু আসার আগ মুহূর্ত পর্যন্ত তোমরা আল্লাহ তাআলার ইবাদত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এটা বলতেছেন, কতক্ষণ নবী বলতেছেন কতক্ষণ ইবাদত করবে? 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড কম না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এটাও বলে দিয়েছেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াজাআত সাকরাতুল মাউত, যখন তোমাদের মৃত্যুর সময় এসে পড়বে, মৃত্যু তোমাদের কাছাকাছি এসে পড়বে, মৃত্যু কাছাকাছি আসার আগ পর্যন্ত অর্থাৎ 1টা সেকেন্ডও আল্লাহর নাম তোমরা বলতে পারবে না। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার প্রথম বিধান। দ্বিতীয় বিধান হলো এই আয়াতের পরের অংশ ওয়াও দিয়ে আল্লাহ তাআলা যোগ করে দিয়েছেন
আর বলে দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ও আমার বান্দা এবং বান্দিরা তোমরা ভালো করে জেনে রাখো আমি আল্লাহ তাআলার ফয়সালা যেরকম আমি আল্লাহ তাআলাকে ইবাদত করতে হবে, আমি আল্লাহ তাআলার প্রতি সিজদা করতে হবে, আমি আল্লাহ তাআলার বন্দেগী করতে হবে। 1 বছর 2 বছর না 3 বছর না, বরং তোমার জিন্দেগীর শেষ নিঃশ্বাস পর্যন্ত নামাজের টাইম হয়েছে, তুমি আল্লাহ তাআলার নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা ফরজ বিধান পালন করতে হবে, এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ও বান্দারা ভালো করে জেনে রাখো, ও বান্দিরা ভালো করে জেনে রাখো তোমাদের পিতা মাতাকে তোমরা তাদের সাথে সৎ ব্যবহার করো। সুবহান, কার ফয়সালা? আরো জোরে বলো, কার ফয়সালা? আল্লাহ তাআলার ইবাদতের পাশাপাশি আল্লাহ তাআলা বলেছেন তোমরা তোমাদের মা এবং বাবার সাথে উত্তম আচরণ করো। কতক্ষণ পর্যন্ত? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। আল্লাহ তাআলা বলতেছেন ও দুনিয়ার সন্তানেরা তোমরা ভালো করে জেনে রাখো আমি আল্লাহ তাআলা এটাও ফরজ করে দিয়েছি, যখন কোন সন্তান জীবিত থাকা অবস্থায় সন্তানের জীবদ্দশায় তাদের মা অথবা বাবা একজন অথবা উভয়জন, আহাদুহুমা একজন আও কিলাহুমা দুজনে, যদি তোমাদের জীবদ্দশায় তারা জীবিত থাকে, তারা বেঁচে থাকে, তাহলে ফালা তাকুল লাহুমা উফ বলি না আমরা। পিতা মাতা এখন যারা বৃদ্ধ হয়েছে কিনা আমাদের কারো না কারো বাবা, এই যে এখন যারা আছে কারো না কারো বাবা, এই বাবারা যখন বৃদ্ধ হয়ে যায়, এই বাবারা যখন বৃদ্ধ হয়ে যায় সন্তান কিন্তু বিরক্ত বোধ করে। কেন বিরক্ত বোধ করে? আমরা যখন ছোট ছিলাম, যখন আমরা ছোট তখন বাবার কাছে বলেছি বাবা ওটা কি, বাবা ওটা কি, বারবার জিজ্ঞাসা করেছি। মা এবং বাবা খুব আনন্দের সাথে উত্তর দিয়েছে। আমার তো মেয়ে আছে 2টা, বাবা যখন জিজ্ঞাসা করি বাবা এটা কি, ছোট ছোট তোতাবাকির মতো কথা বলে, তখন আমার কি ভালো লাগে, বারবার উত্তর দেয় আর তোমার খাই মুখে। এই সন্তান যখন বড় হয়ে যাবে, যখন বড় হয়ে যাবে তখন আস্তে আস্তে মা এবং বাবা বৃদ্ধ হয়ে যাবে, সন্তান যুবক টকবক হয়ে যাবে। ছোটবেলায় কত দুষ্টামি করেছে, কথা উল্টাপাল্টা বলেছে, মা বাবার একটু রাগ করেনি। যখন মা বাবা বৃদ্ধ হয়ে যাবে তখন এই মা বাবার দিমাগ মস্তিষ্ক বাচ্চা প্লাবন মুক্ত হয়ে যায়, ঠিক কিনা? একদম বাচ্চাদের মতো হয়ে যায়, ছোট প্লাবন মুক্ত হয়ে যায়। তখন তাদের প্রস্রাব পায়খানা বিছানার মধ্যে করে দেয়। যেরকম ভাবে আমরা ছোটবেলায় প্রস্রাব পায়খানা করেছি, ডান কাঁধে প্রস্রাব করলে পায়খানা করলে মা সুন্দর করে মুছিয়ে বাম সাইডে নিয়ে আসে, বাম সাইডে করলে আবার মা এখানে ভালো করে মুছিয়ে মুখের উপর আছে, 2 সাইডে ভিজে ফেলছে, একমাত্র বাকি আছে মার মুখটা। আবার যখন রাত গভীর হয়ে যায়, শীতের মৌসুম, আবার মা বুকের মধ্যে আপনি প্রস্রাব করে দিয়েছি, এই মা এই বাবাকে আমাকে আপনাকে ফেলে দিয়েছে? ফেলে দেয়নি, বরং আদর করে চুমা খেয়ে সুন্দর করে পুছে আবার মা আমাকে মুখে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যখন তোমাদের মা এবং বাবা বৃদ্ধ হয়ে যাবে তোমাদের জীবদ্দশায়, কিন্তু এই মা বাবা কিন্তু তাদের আচার আচরণ অন্যরকম হয়ে যাবে। সুতরাং তাদেরকে তোমরা শব্দ দিয়ে বলতে পারো। সুবহানাল্লাহ, কার বিধান? মা বাবা যদি অসুস্থ হয়ে যায় তো উল্টাপাল্টা করে, যদি বেশি চাহিদা থাকে এটা খেতে চাবে ওটা খেতে চাবে, সন্তান তুমি কখনো শব্দ দিয়ে বলতে পারবে না। যদি বলো ওই আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে, তোমার মতো সন্তানকে আল্লাহ তাআলা জাহান্নাম করে দিতে 1 সেকেন্ডের প্রয়োজন পড়বে না, ঠিক কিনা? ভালো হতে সময় লাগে, খারাপ হতে 1 সেকেন্ড সময় লাগে। এই জন্য মা বাবা যাদের আছে ভালো ব্যবহার করবে ইনশাআল্লাহ। কার বিধান? আল্লাহর বিধান। ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিতে পারবে না, ওহ তো বলতে পারবে না, তাদের ধমক দিতে পারবে না। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে। সুবহানাল্লাহ, সুন্দর আচরণ কিভাবে করতে হবে একটু एग्जांपल দিচ্ছি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বড় বুজুর্গ ছিলেন। আমার তো হানাফি মাযহাব, আরো মাযহাব আছে 4টা মাযহাব, অন্য একটা মাযহাবের বড় ইমাম ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার মার সেবা যত্ন করতেছিলেন। সারাদিন বুখারী শরীফ পড়ায়, নামাজ পড়ায়। এরপর যখন মার কাছে যায়, মা তার জীর্ণ শীর্ণ শুকনা শরীর, ওই মায়ের কাছে যখন যায় রাতের বেলায় মার পায়ের মধ্যে তেল মেখে দেয়। গভীর রাত যখন হয়ে যায় মার হাত পা টিপিয়ে দেয়। মা ঘুমের ভাব যখন আসে, এই মুহূর্তে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি
মার পায়ের নিচে সুন্দর করে একখানা চুমু দিল। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও দুনিয়ার বান্দা এবং বান্দীরা, ও আমার উম্মতেরা, তোমরা ভালো করে জেনে রাখো, আমি নবী বলেছি, আমি যে কোনো নবী যে কোনো কথা বলেছি একমাত্র আল্লাহ তাআলা যেটা বলতে বলেছেন, যেটা বলায় আমার মুখ দিয়ে, সেই কথা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি। ঠিক না? নবীর জীবনে কখনো একটা মিথ্যা কথা বলেছেন শুনেছেন? তাহলে নবী যে কথা বলেছে কথা কি সত্য না মিথ্যা? সত্য। নবী বলেছেন, তোমাদের মায়ের পায়ের নিচে জান্নাত। সুবহানাল্লাহ। এই কারণে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে পড়ে আর রাতের বেলায় আমল করে মার খেদমত করে, মাকে রান্না বান্না করে খাওয়ায়, মার প্রসব পায়খানা সাফ করে। এরপর ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি মার পায়ের মধ্যে চুমুন দিয়েছে। মা যখন দেখলো সন্তান তার পায়ের মধ্যে চুম্বন দিতেছে, তখন তার মা সন্তানকে বলতেছেন, ও শাফিঈ, তুমি জামানার বড় একজন আলেম, বড় একজন বুজুর্গ, তুমি এত বড় আলেম হয়ে তোমার এই আল কিতাবু কিতাবুল্লাহ, আল কালাম কিতাবুল্লাহ, কিতাব আল্লাহ তাআলা, কার কোরআন শরীফ কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার কিতাব তুমি পড়ো, মানুষকে পড়াও, নবীর হাদিস তুমি পড়ো, মানুষকে পড়াও, এই জবান দিয়ে তুমি দামি দামি জিনিস পড়াও, কিন্তু ওই মুখ দিয়ে তুমি আমার পায়ের মধ্যে কেন চুম্বন করলে? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ও মা, আমি তো দেখতেছি তোমার পায়ের মধ্যে চুম্বন করতেছি না, বরং জান্নাতের টাইসের মধ্যে যে জান্নাত দেখতেছি, আর ওই জান্নাতের টাইসের মধ্যে আমি ইমাম শাফিঈ চুম্বন করতেছি আর মজা পেতেছি। ও মা, আমি তোমার পায়ের মধ্যে চুম্বন করতেছি না, কেমন জানি আমি আমার জান্নাতের মধ্যে চুম্বন করতেছি। হ্যাঁ, যাদের মা আছে, যাদের বাবা আছে, খেদমত করবো তো ইনশাআল্লাহ। আমি নিজে যখন বাসা থেকে বের হই, মা যখন থাকে, মা পায়ের আমি শুনি, কারণ আমি কিতাব পড়ে দেখি। লজ্জা আছে কিছু? আমি আমার আমলের কথা বললাম, কি হয়েছে? আমি আলেম হয়েছি, বড় হয়েছি, তাতে কি হয়েছে? মানুষ আমাকে সম্মান করতে কি হয়েছে? আমি আমার মার চেয়ে বেশি বড় হয়ে গেছি। এই জন্য মায়ের সেবা করলে কি লাভ, এটা বহু কিতাবের মধ্যে উল্লেখ আছে। যেমন ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা আমরা শুনেছি। ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহি যখন তিনি শুনতে পারলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাপ্ত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাপ্ত হওয়ার পর তিনি তার প্রতি ঈমান এনেছে। ঈমান আনার পর, সংক্ষিপ্ত কথা বলতেছি, ঈমান আনার পর নবীর কাছে চিঠি পাঠিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সাথে সাক্ষাৎ করতে চাই, আমি আপনার সাথে দেখা করতে চাই, আপনার সাথে জিহাদে যেতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু অনুমতি দেওয়া যায় কিনা? কিন্তু সমস্যা হলো, আমার একটা বৃদ্ধা মা আছে, এই মা সেবা যত্ন করার জন্য আমি ছাড়া আর কোনো ব্যক্তি নাই, আমি ওয়াইস কারনী ছাড়া আর কোনো ব্যক্তি নাই, আমার বাবা মারা গেছে, আমার মার আমি ছাড়া আর কোনো সন্তান নাই, আমার মার প্রসব পায়খানা আমার সাফ করতে হয়, আমার মার খাবার দাবার আমার পাক করে মাকে খাওয়াতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠির উত্তর পাঠালেন, ও ওয়াইস আল কারনী, আমার সাথে দেখা করার দরকার নেই, তুমি তোমার মার সেবা যত্ন করো, তুমি মার পায়খানা প্রসব সাফ করো, মাকে খাবার খাও, মাকে গোসল করাও, এটাই তোমার জন্য বেশি কল্যাণকর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি পাওয়ার পর হযরত ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহি এই আমলগুলো করতেছিলেন। এরপর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করবেন, ইন্তেকালের আগ মুহূর্তে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর, আমি ইন্তেকালের পর ইয়ামানের অর নামক এলাকা থেকে আমার এক পাগল আসবে, আমার এক মুহাব্বতের লোক আসবে, আমি মৃত্যুর সময় ওয়াইস আল কারনী তাকে বলে গেলাম না, কারণ আমি মৃত্যুর পর আমার উম্মতের জন্য তুমি দোয়া চাইবা এবং তোমার নিজের জন্য দোয়া চাইবা। কাকে বলতেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা, যিনি জাহান শাসন করছে, বলছে ওমর, তোমার নিজের জন্য দোয়া চাইবা এবং আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া চাইবা, এবং আমার এই জামায়াত জুব্বাখানা, এই জুব্বাখানা ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহি তুমি দান করে দিবা। সুবহানাল্লাহ। ঠিকই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল পর
এবং তার মা যখন মৃত্যুবরণ করেছে, মৃত্যুবরণ করার সাথে সাথে সে আর এক মুহূর্ত দেরি করে নবীর পাগল, নবীর এসকে সে পাগল পারা হয়ে গেছে, নবীর কাছে এসেছে, নবীর রওজা মুবারক এসে এখন তো নাই, মারা গিয়েছে, শুনতে পেরেছে নবীর রওজা আসছে। আসার পর যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা জানতে পারলেন যে ওয়াইস আল-কারনী নামক ব্যক্তি আসছে, তার কাছে দোয়া চাইতেছে, হে ওয়াইস আল-কারনী, তুমি আমার জন্য একটু দোয়া করো, আমার জন্য। আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবী, আর সে নন সাহাবী, সে সাহাবী না। আচ্ছা আপনারা বলেন তো, একজন সাহাবীর মর্যাদা বেশি নাকি একজন সাহাবী ছাড়া একজন সাধারণ লোক তার দাম বেশি? হ্যাঁ, একজন সবচেয়ে নিম্ন পদের সাহাবী, অর্থাৎ এখন ঈমান আনছে, এখন মাত্র ঈমান আনছে, আনার পর এক ওয়াক্ত নামাজও পড়তে পারে নাই, বরং নামাজের ওয়াক্ত আছে, অনেক আছে, কিন্তু এর আগে মারা গেছে। মাত্র ঈমান আনছে, ঈমান অবস্থায় নবীকে দেখা অবস্থায় মারা গেছে। একজন সাহাবী, অর্থাৎ ঈমান আনতে হলে নবীকে সরাসরি দেখতে হবে, নবীর প্রতি ঈমান আনতে হবে। ঈমান আনার পর এই ঈমান অবস্থায়, অটল থাকা অবস্থায় মৃত্যুবরণ করতে হবে, তাকে সাহাবী বলা হয়। একজন সাহাবীর মর্যাদা আর হাজার লাখ কোটি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যদি এক পাল্লা রাখা হয়, আর এই এক সাহাবীকে যদি এক পাল্লা রাখা হয়, তাহলে কার পাল্লা ভারী হবে? সাহাবীর পাল্লা ভারী, মাশাআল্লাহ। তাহলে দেখেন, একজন সাহাবী নন এমন একজন ব্যক্তি যিনি অর্ধ জাহানের বাদশা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাকে বলতেছেন, আপনি আমার জন্য দোয়া করেন, নবীর গুনাহগার উম্মতের জন্য দোয়া করেন। আপনি আমার কাছে দোয়া চাচ্ছেন? আপনি একজন সাহাবী, আমি একজন সাহাবী না? হ্যাঁ, তারপরে দোয়া চাচ্ছি। কারণটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মা সেবা করতে করতে ওয়াইস আল-কারনী রাহমাতুল্লাহের জবান এমন হয়েছে যে আসমানের মালিক আল্লাহ তাআলা যখন হাত বাড়ায়, আসমানের মালিক আল্লাহ তাআলা ওই দোয়া পৌঁছে দিতে পারে। হ্যাঁ, এই জন্যই আমি তোমার কাছে দোয়া চাইতেছি, তুমি যে দোয়া করবা আসমানের মালিক আল্লাহ তাআলা তোমার সেই দোয়া করবে। তখন তিনি দোয়া করলেন আর বললেন, এই নবীর ব্যবহারিক জুব্বা, এই জুব্বা খানা আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান হাদিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি, মার সেবা যত্ন ছাড়া, মাকে খুশি করা ছাড়া, বাবাকে খুশি করা ছাড়া কোন সন্তান যদি বারবার হজ করে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়তে পড়তে কপাল ঘা করে ফেলে, কালো বানিয়ে ফেলে, এই সন্তান কি জান্নাতে যেতে পারবে? মার সেবা যত্ন করতে। ছোট্ট একটি ঘটনা যেহেতু অনেক বললাম, যে একজনের ঘটনা বলে শেষ করবো 1 মিনিটের মধ্যে। এটা তো মার সেবা, কিন্তু আমার এক সাহাবীর ঘটনা জানি, যে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা, তার মার সেবা যত্ন করেনি, সংক্ষেপে তার মার সেবা যত্ন করেনি, করছে, কিন্তু মার চাইতে তার নিজের স্ত্রীকে প্রাধান্য দিত। স্ত্রীর কথা শুনে মার সাথে দুরাচরণ করেছে। এখন মৃত্যুর সময় তার কেমন অবস্থা হয়েছে? মৃত্যুর সময় তার জবান দিয়ে কালেমা বের হচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার স্ত্রী আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা কালেমা পড়তে পারতেছে না, আপনার সাহাবীর এই অবস্থা, বেঈমান হয়ে মনে মারা যাবে, আপনি একটু যান না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন, যাও যাও বেলাল, যাও আলকামার কাছে যাও, দেখো আলকামার কি অবস্থা। দেখে আলকামা কালেমা পড়তে পারে না, তার জবান দিয়ে কালেমা তালকিন করার পর কালেমা বের হয় না, বন্ধ হয়ে আছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আসার পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার তুমি খারাপ অবস্থা, সে কালেমা পড়তে পারতেছে না, আমরা তালকিন করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মা, তার বাবা আছে নাকি? বলছে, ইয়া রাসূলুল্লাহ, তার মা আছে, বাবা অনেক আগে মৃত্যুবরণ করেছে, তার মাকে আমার ডেকে পাঠাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মাকে ডেকে পাঠাও। তার মা আসছে, আসার পর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, আলকামার আমলটা কি বলেন দেখি। ইয়া রাসূলুল্লাহ, আলকামা অনেক নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, চাষতের নামাজ পড়ে, আওয়ামের নামাজ পড়ে, যত দান সদকা সব করে, সে খুব ভালো। না মা, বলি মা, আমি আপনার কাছে এই কথা শুনতে চাইনি, বরং আমি শুনতে চাচ্ছি আপনার সাথে তার রিলেশনটা, তার ব্যবহারটা কেমন। ঝর ঝর করে কান্না করে দিয়েছে, কান্না করে দিয়েছে। মা কেন কান্না করে দিয়েছে? ইয়া রাসূলুল্লাহ, এই সন্তান, সে আমাকে স্ত্রীর কথা শুনে, তার বইয়ের কথা শুনে আমার সাথে দুরাচরণ করেছে। আমি মা নারাজ হয়েছি, 10 মাস 10 দিন পেটে আমি তাকে রেখে, আমি তাকে জন্ম দিয়েছি, তার জন্য আমি বিবাহ বসিনি। কখনো কত বিবাহ আসছে, আমি বসিনি শুধু এই সন্তানকে লালন পালন করার জন্য। আজ এই সন্তান আমাকে কষ্ট দিয়েছে, সুতরাং আমি মা তার প্রতি নারাজ। ইয়া রাসূলুল্লাহ, পারবা না? না। রাসূলুল্লাহ সংক্ষিপ্ত সারতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, বেলাল, যাও লাকড়ি জোগাড় করো। লাকড়ি জোগাড় করা হলো, আগুন ধরিয়ে দাও। আগুন ধরানো হলো। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা
আপনি যদি আপনার সন্তানকে মাফ না করে দেন, তাহলে আমি আপনার যে সন্তান এখন মুমূর্ষু অবস্থায় কিছুক্ষণ পর মারা যাবে, এই জীবিত সন্তানকে এখন এই ধাও ধাও করে আগুন চলতেছে, এই দুনিয়ার আগুনে নগদে আপনার সামনে পুড়িয়ে মারতে হবে। যখন এই কথা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, ওই মা কান্না করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আমি তার প্রতি নারাজ ঠিক আছে, কিন্তু আমার চোখের সামনে আমার সন্তানকে আগুনে জ্বালিয়ে নিঃশেষ করে দিবেন, এটা আমি সহ্য করতে পারবো না। আমি মা হয়ে সহ্য করতে পারবো না, ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা, আপনি যদি আপনার সন্তানকে এই দুনিয়ার আগুন থেকে আপনি ভয় পেয়ে যান, আপনি কষ্ট লাগে, আপনার সন্তানের প্রতি মায়া লাগে, তাহলে অনন্তকালের জন্য সেই আখিরাত অনন্তকালের জন্য জ্বলতে হবে, যেখানে শুরু আছে শেষ নেই, সেই জামায় কিভাবে জ্বলবে, আপনি তখন কিভাবে সহ্য করবেন মা? যখন এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন ওই বুড়িটা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কিছুক্ষণ আগ পর্যন্ত আমি আমার সন্তানের প্রতি নারাজ ছিলাম, অসন্তুষ্ট ছিলাম, সকল সাহাবী সাক্ষী, আপনি রাসূলুল্লাহ আপনিও সাক্ষী, আমি সকলের সামনে আমার সন্তানকে মাফ করে দিলাম, এই মুহূর্তে আমি আমার সন্তানের প্রতি খুশি হয়ে গেলাম, সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিলাল যাও, এবার যাও, দেখো আলকামার কি অবস্থা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে গিয়ে আলকামার বাড়ি গেলেন। যখন দরজার কাছে গেলেন, দরজার কাছে যাওয়ার পর সকলে তালকিন করতেছে। যখন দরজার কাছে গেলেন, দরজার কাছে যাওয়ার সাথে সাথে বিলাল রাদিয়াল্লাহু তাআলা শুনলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৎক্ষণাৎ যখন মা মাফ করে দিয়েছেন, মাফ করে যাওয়ার সাথে সাথে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা জবান দিয়ে কালেমা সুবহানাল্লাহ। তাহলে সারাংশ যেটা বুঝলাম, মার সাথে যদি বইয়ের কথা শুনে যদি মার সাথে খারাপ আচরণ করি, বাবার সাথে খারাপ আচরণ করি, তাহলে আমি যতই ইবাদত করি, যে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, রাতের নামাজে তাহাজ্জুদ করে, দান সদকা সব করেছে, কিন্তু আসমানের মালিককে রাজি ছিল না, নারাজ ছিল। নারাজ থাকার কারণে যার কালেমা নসিব হয়ে মরবে না, সে তো বিমান হয়ে মারা গেল। তাহলে যখন মা মাফ করে দিয়েছেন, আলকামার জবান দিয়ে কালেমা বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এখানে আছি, আমরা হাত ধরে দেখাই, আমার মা এবং বাবার সাথে আল্লাহ পাক করতে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।